আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনকাম পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটা অফার শেয়ার করব, যেটার পেমেন্ট প্রুফ দেখেন। এইটা কিন্তু আমার না, ঠিক আছে, এক ভাইয়ের। তো উনি হচ্ছে, আমি যার চ্যানেলটা ফলো করি, উনি হচ্ছে এক মাসে এটা ইনকাম করছে। দেখেন হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে আপনার হচ্ছে জুলাইয়ের 31 তারিখ, টোটাল এক মাসে তার ইনকাম $1000 প্লাস, ঠিক আছে। তো এইখানে এর হচ্ছে মানে টিম মেম্বার আছে, এর টিম মেম্বারে এর ইনকাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার আমার কিন্তু অতটা টিম মেম্বার নেই, অথবা অনেকের আছে যে যার কোনো মানে রেফার করার কোনো সামর্থ্য হয় নাই, ঠিক আছে, সে কিন্তু রেফার করতে পারবে না, কিন্তু আপনার তারাও তারাও এইখানে ইনকাম করতে পারবে। তো তারা কমিশন পাবে কার কাছ থেকে? যত তাড়াতাড়ি, মনে করেন যে আপনি এখন ভিডিও দেখা মাত্রই, আমার ভিডিও দেখা মাত্রই আপনি জয়েন করছেন। তো জয়েন করার পরে আপনার পরে যারা জয়েন করবে তাদের কাছ থেকে আপনারা হচ্ছে কমিশনগুলো পাবেন, ঠিক আছে। আর এই ভিডিওতে ভাই আমি কিছু বলবো না, জাস্ট আমি হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো। আর বাকি টোটাল এইখানে যে 7টা পার্ট আছে ওইগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এইখানে আপনারা কিভাবে কাজ করবেন, কেন কাজ করবেন, এখানে প্রফিট কতটুকু হবে, আপনার লস হবে কি না, স্ক্যামিংয়ের সম্ভাবনা আছে নাকি, সব কিছু ভিডিওতে বাকি যেগুলো স্টেপ আছে ওই ভিডিওগুলো দেখেন, তাহলেই বুঝবেন, ঠিক আছে। তো এই ভিডিওতে জাস্ট আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন, ঠিক আছে। তো এইরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। ওই লিঙ্কে ক্লিক দিবেন, লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। এইখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, ইমেল দেবেন। দেওয়ার পরে এই যে এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে এই যে লক ইন ইওর পজিশন, এইটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। এইখানে আপনাদের হচ্ছে নাম দেবেন, লাস্ট নেম দেবেন, তারপরে ইমেল, সরি এইখানে হচ্ছে আপনাদের এগুলো থাকবে, ঠিক আছে। এইখানে হচ্ছে শুধু ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন, তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পরে দেখবেন যে এরকম অপশন চলে আসছে। এইখানে আপনার ইউজার নেম দেবেন, এইখানে পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ড এইখানে দেবেন, তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এইখানে অপশন 1-এ হচ্ছে মেম্বারশিপ, এটা রাখবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে হচ্ছে দেখেন এই যে আপনার হচ্ছে নাম দেবেন, তারপরে অ্যাড্রেস লাইন 1, লাইন 2, তারপরে সিটি, তারপরে স্টে, তারপর হচ্ছে এইখানে জিপ কোড, তারপরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এইখানে হচ্ছে পেমেন্ট মোড, ঠিক আছে। এইখানে একটা ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনার থাকবে হচ্ছে ক্রিপ্টো কারেন্সি। তো আমরা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি সিলেক্ট করবো, যেহেতু ইউএসডিটি আমরা হচ্ছে বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে উইথড্র করবো, ঠিক আছে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে অ্যাড্রেস মানে এরকম অপশান চলে আসবে, ঠিক আছে। তো এই যে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এগুলো চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো স্ক্রল করে নিচের দিকে আসবেন, ঠিক আছে। তো এখানে সব কিছু ইনফরমেশান আপনি আবার চেঞ্জ করতে পারবেন। তো তারপরে স্ক্রল করে নিচের দিকে আসলে এই যে এখানে দুটো টিক মার্ক দিতে হবে। ফার্স্টে এটা টিক মার্ক দিবেন, তো দুটাই আমি হচ্ছে টিক মার্ক দিয়ে নিয়েছি। তারপরে কমপ্লিট মাই সাইন আপ, এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের হচ্ছে এটা সাইন আপ হচ্ছে এটা ফুললি কমপ্লিট। তো এখন হচ্ছে নেটওয়ার্ক একটু প্রবলেম, এখানে ওয়েট করতে হবে। তো ওই যে নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম আসতেছে, একটু ওয়েট করবেন, ঠিক আছে। তো দেখেন এরপরে এই অপশানটা চলে আসছে। এখন ওই যে পে উইথ মাই ক্রিপ্টো, ঠিক আছে, পে উইথ যে ক্রিপ্টো আছে ওইটার উপর ক্লিক করবেন, নিচের এইটা না, ঠিক আছে। পে উইথ ক্রিপ্টো এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে এই যে থ্রি ডট অপশানটা আছে ওইখানে ক্লিক করবেন। নেটওয়ার্কের সমস্যা এই জন্য আসতেছে না। তো এখানে আপনারা ওই যে একটু ওয়েট করেন, দেখেন এইখানে অনেক কারেন্সি আছে, আপনি যেইটার ইচ্ছা যেইটার মাধ্যমে করতে পারেন। তো আমি এইখানে হচ্ছে মাটিকে করব, কারণ মাটিকে উইথড্র ফিটা অনেক হচ্ছে কম, ঠিক আছে। তো এখানেও বিটকয়েন আছে, সব কিছুতে আছে, যেগুলোতে কম আপনার মনে হয় সেগুলোতে করে নেবেন। তো মাটিকেই কম, আমি সাজেস্ট করব প্রত্যেকেই হচ্ছে পলিগন নেটওয়ার্ক মাটিক এইটা ডিপোজিট করবেন, ঠিক আছে। তো পলিগন নেটওয়ার্ক মাটিকটা আমি হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি। এখানে ইউএসডিটি এটা হচ্ছে ক্লিক করতেছি, কেন বুঝতেছি না, একটু। তো মাটিকে এটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আর এইখানে হচ্ছে আপনারা ওই
যেহেতু এখানে ক্লিক দেওয়ার পরে ওই 15 মিনিট হচ্ছে টাইম থাকবে, 15 মিনিট টাইম এই কাউন্ট হবে। এই 15 মিনিটের ভিতরে আপনার হচ্ছে ডিপোজিট কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে এইখানে হচ্ছে আপনার ওই ডিপোজিটটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট থেকে করবেন, ঠিক আছে। তো বিনান্সে আমি হচ্ছে ডলারটা নিতে চাই, বিনান্সে আমার হচ্ছে মাটিক আছে, এইটা উইথড্র করে আমি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট নেব, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে নেব, ট্রাস্ট ওয়ালেট থেকে আমি হচ্ছে ট্রান্সফার করে দেব। তো আমি উইথড্র দিয়ে দিই। তো এখান থেকে আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে মাটিক হচ্ছে বাই করে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তো বাই ট্রেডে আসে বাই করে নেবেন, করে নেওয়ার পরে আপনারা হচ্ছে উইথড্র দেবেন। তারপরে এখানে আমি হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে চলে যাই। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে এখানে এই যে আপনার হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নেবেন এইখান থেকে, ঠিক আছে। এই যে মাটিক পলিগন যে নেটওয়ার্কটা আছে এটা টাচ করে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর আপনার যে ওয়ালেটে থাকবে ব্যালেন্স, সে ওয়ালেটে চলে যাবেন। আমার ব্যালেন্স আছে, ব্যালেন্সে আসলাম, অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। এখন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, পলিগন এক্সেন্টারও কম ফি ম্যাক্স করে দিলাম আমি। তারপরে হচ্ছে এখান থেকে উইথড্র যে অপশান আছে উইথড্র অপশানে ক্লিক করবেন, উইথড্র অপশানে কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তো উইথড্র প্রসেসিংয়ে চলে গেছে, এখন হচ্ছে ওয়েট করতে হবে উইথড্র কমপ্লিট হওয়া পর্যন্ত। তারপরে এই যে ভিউ স্টেডিতে ক্লিক করার পর এইখানে হচ্ছে দেখেন উইথড্র প্রসেস। তো এখন হচ্ছে এখানে একটু আসছে নাকি দেখতে হবে, আমাদের হচ্ছে নেটওয়ার্কটা অ্যাড করে নিই আমরা। তো এখনও আসে নাই, তো এখানে হচ্ছে একটু রিফ্রেশ করি। তো হচ্ছে দেখেন এখন চলে আসছে, ঠিক আছে। তো এটা চলে আসছে, এখন হচ্ছে সরাসরি ওইখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে মাটিকটা সিলেক্ট করবেন, কারণ হচ্ছে যেহেতু মাটিক নিয়ে আসি মাটিক। আর এখানে হচ্ছে 15 মিনিট টাইম আছে, এর ভিতরে কিন্তু আপনাকে ডিপোজিট করতে হবে। তো এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে উপরে হচ্ছে কত পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে আপনি দিবেন, তারপরে অ্যাড্রেস আছে, সব কিছু আছে, ঠিক আছে। তো আমাকে হচ্ছে এই পরিমাণে অ্যামাউন্ট দিতে বলছে। তো কপি অ্যামাউন্টে ক্লিক করে অ্যামাউন্টটা হচ্ছে কপি করে নেবেন। আর ওই 14 মিনিট টাইম কাউন্ট হচ্ছে, কিন্তু ওই টাইম কাউন্টের মধ্যে আপনাকে হচ্ছে ডিপোজিট কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এখানে সব কিছু লেখা দেওয়া আছে দেখেন, এখানে অবশ্যই এগুলো দেখে নেবেন, দেখে ডিপোজিট করে নেবেন, ঠিক আছে। তো অ্যাড্রেসটা আমি কপি করলাম, কপি করার পর এখানে আসে অ্যাড্রেস পেস্ট করে দিলাম। এখন হচ্ছে অ্যামাউন্টে যে কপি অ্যামাউন্ট এটার উপর ক্লিক করবেন, করার পর অ্যামাউন্টটা কপি হয়ে যাবে। তারপরে এখানে নিয়ে আসা বসাবেন, বসানোর পরে এখন হচ্ছে অ্যামাউন্টটা দেখবেন সব কিছু ঠিকঠাক আছে নাকি, তারপর নেক্সট অপশানটা পাবেন। তো এখানে $50.18 এরকম ডিপোজিট করা লাগতেছে। তো তারপরে আপনি হচ্ছে এই নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশান চলে আসবে, দেখেন এখানে অ্যাড্রেসটা মিলিয়ে নেবেন, ঠিক আছে। আমার অ্যাড্রেসের হচ্ছে টোটাল এখানে OX এবং হচ্ছে একটু মিলিয়ে নিন, ঠিক আছে। তো অ্যামাউন্টগুলো দেখে নিন কী পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে আছে, ওইখানে কী পরিমাণ চাইছে সব কিছু। এখন হচ্ছে লাস্টে 27, শুরুতে হচ্ছে OX এবং হচ্ছে লাস্টে 27, ঠিক আছে। তো সেন্ড করলাম, এখন হচ্ছে প্রসেসে চলে গেছে। তো এইটা হচ্ছে প্রসেস চলে গেছে, এখন একটু ওয়েট করি, হ্যাঁ। তো এখানে কমপ্লিট দেখাই দিছে। এখন যদি আমি হচ্ছে এখানে কোনো মেসেজও আসে নাই, যদি ইমেলে যাই তাহলে এখান থেকেও কাটে নাই। তো এখনও ইমেল, এখানে ইমেল আসছে, হ্যাঁ ইমেল আসছে, দেখেন এরকম ইমেল চলে আসছে। তো এখন হচ্ছে ওয়েবসাইটে চলে যেতে হবে, ঠিক আছে। তো ওয়েবসাইটে চলে যাবেন, আর যে ইমেল দিবেন ওই ইমেলটাই চেক করবেন, ঠিক আছে। তো ওই ইমেলটাই চেক করবেন। আর উইড্রো কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে, সেটাও দেখাইতেছে। তো এখানে 2 মিনিট সময় আছে। তো এই যে সেন্ড বাটন আছে নিচের দিকে, সেন্ড বাটনটা, এই বাটনে ক্লিক করবেন। করার পরে এইখানে আপনি হচ্ছে পেজটা রিলোড দিবেন একবার, ঠিক আছে। নেটওয়ার্কের সমস্যা রে ভাই। তো এইরকম রিলোড দেওয়ার পর যদি এরকম আসে তাহলে কী করবেন, আপনি থিয়েটারে ক্লিক করবেন, তারপরে লগ আউট অপশান আছে, লগ আউট অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তো লগ আউট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে কন্টিনিউ অপশান আছে, কন্টিনিউ অপশান চলে আসবে, এই কন্টিনিউতে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করবেন।
থ্রি ডটে ক্লিক করে লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করা হয়ে গেলে এইরকম ইন্টারফেস শো করবে, এখানে আপনার কনগ্রাচুলেশন জানাবে। তারপরে আপনি হচ্ছে ওই যে উপরের দিকে দেখেন, তো এখন হচ্ছে যে এইখানে হচ্ছে মাই ওয়েবসাইটে চলে আসবে। এইখানে আসার পরে এইখানে হচ্ছে দেখেন এই যে টোটাল আর প্রোডাক্ট যেটা আছে এই প্রোডাক্ট এইখানে আসার পর স্ক্রল নিচের দিকে আসবেন। আসার পরে এইখানে কিন্তু এই যে মাই ওয়েবসাইট এটাতে দেখতে পাবেন। এইখানে হচ্ছে দেখেন আচ্ছা ক্লিক করে গেছেন। তো কর্পোরেট সাইট এইটা, আর এটা হচ্ছে রিটেলের সাইট, এবং এটা হচ্ছে পাওয়ার লাইন ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তো এই 3টা ডোমেইন আপনাকে দিয়ে দিয়েছে ডিপোজিটের, যে ডিপোজিটটা করলেন না ওই ডিপোজিটের জন্য এই 3টা আপনার হচ্ছে গ্রুপ অথবা সাইট বলতে পারেন, এইগুলোতে আপনাকে তারা দিয়ে দিছে কোম্পানি থেকে, এবং এটা লাইফ টাইমের জন্য কিন্তু দিয়ে দিছে। তো এই দুটার কাজ আছে, এই দুটা আপনি হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট এগুলো যে বিজনেস এগুলো করতে পারবেন। তো এইগুলো বিষয় নিয়ে আরও টিউটোরিয়াল আসবে নেক্সট পার্টে। তো এই পার্ট শুধু হচ্ছে আপনাদের কিভাবে অ্যাকাউন্ট করবেন, কাজ করবেন কিভাবে সেগুলো দেখাইছি। এখন এর পরে ভিডিওতে আসবে হচ্ছে কিভাবে এখান থেকে উইথড্র নেবেন। অবশ্যই এই পরের পার্টটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক। ঠিক আছে, তো এইটা হচ্ছে রেফারেল লিঙ্ক, এইটা কপি করবেন। তো এইটা কপি করার পর এইটা দিয়ে আপনার হচ্ছে ফ্রেন্ডের মাঝে রেফার করতে পারবেন। ঠিক আছে, আর হচ্ছে এইখানে আপনার এই যে ফলো রাখবেন সেম লিঙ্ক কিন্তু। ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু সব লাইভ, এই যে লাইভ গুড, আর এইটা হচ্ছে লাইভ গুড ট্যুর। ঠিক আছে, livegood.tour.com। তো এইটা নিচের এইটা ফলো রাখতে হবে, পাওয়ার লাইন ল্যান্ডিং পেজ, এইটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক। ঠিক আছে, তো অবশ্যই এটা কপি করতে হবে, কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে আপনি আরও শেয়ার করে জয়েন করে নিতে পারবেন। ঠিক আছে, তো এ ছিল এইটার পার্ট। তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন, আর বাকি পার্টগুলো দেখবেন, তাহলে আরও ডিটেলসে বুঝতে পারবেন এবং কাজ করার আগ্রহটা আপনি বেশি পাবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু কোনো রেফার করতে হবে এমন না, রেফার ছাড়াও কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।